বন্ধুরা, গুড মর্নিং। আমি সায়ন্তনী আর তোমাদের সকলকে ডিজিটাল ডায়েরিতে জানাচ্ছি অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ঈশার 4th বার্থডে ব্লগ। আজকে 16th আগস্ট আর আজকে আমার ঈশার বার্থডে, 4th বার্থডে। আজকে সারাদিন কি করছি সব কিছু তোমার সাথে শেয়ার করব। তোমরা ভালোবেসে পাশে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, দেখো আমি উঠে পড়েছি আর বাজছিল প্রায় 7:30। তো আমি ওঠার 7:30 রূপু উঠে পড়েছিল আর ঈশা তখনও ঘুমোচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আস্তে আস্তে করে রূপুকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম ঘর থেকে, যাতে ওর ঘুমটা ডিস্টার্ব না হয়। রূপু ওঠার সাথে সাথেই কত আওয়াজ করতে শুরু করে দিয়েছে দেখছো, তাই জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম যাতে ঈশার ঘুমটা ডিস্টার্ব না হয়, ও একটু ঘুমাতে পারে। এইদিকে ঈশা ঘুমোচ্ছিল আর আমি রূপুর জন্য একটু সবজি কেটে নিচ্ছিলাম ওর ব্রেকফাস্টের জন্য। আমি এদিকে সবজি কাটছি, রূপুর এদিকে সবজি নিয়ে খেলা শুরু হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। ও এমনিই করে সব সময়, আমি একদিকে কাটবো ও একদিকে ছড়াবে, মানে ওর কাজ করতে থাকে সব সময়, কখনো ফ্রি থাকে না, সবসময়কে কাজ করতে হবে কিছু না কিছু। আর এখানে দেখো ওকে মিষ্টি আলু দিচ্ছিল। রূপুকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে আমি একটুখানি স্টিম করা ভেজিটেবিলের পেস্ট দিই, তাই জন্য সকালবেলা উঠেই আমাকে তাড়াতাড়ি করে সবজি কাটতে শুরু করে দিতে হয়, কারণ অলরেডি দেরি করে উঠি, কোনো তাড়াতাড়ি উঠি না, ওটা 7:30 রূপু উঠে যায়, তাই জন্য একদমই সময় পাই না। যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়, তাই ওর খাবারটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাকে রেডি করতে হয়। আর সবজি স্টিম করতেও বেশ অনেকটাই সময় লেগে যায়। এই যে বার্থডে গেল উঠে মনে তো দেখি একটুখানি মুখটা দেখি, হ্যালো বলে দাও, হ্যাপি বার্থডে ঈশা। আর এইদিকে দেখো আমার বার্থডে গেল উঠে পড়েছে, তখন বাজছিল 8:45। ও বেশিক্ষণ নয়, প্রায় 20 মিনিট মতো ঘুমিয়েছিল আমি উঠবার পর। এই যে আমার বার্থডে গেল উঠে পড়েছে, হ্যালো বলে দাও ঈশা, বলা হ্যালো বন্ধুরা, বলে দাও হ্যালো বন্ধুরা। ঘুম থেকে উঠে এরকমই করে, কিছুই করে না, কিছুই বলে না, এরকম করে থাকে। আর এইদিকে দেখো রূপুর বদমাইশি, ছুরি নিচ্ছে, খোসা উল্টে দিচ্ছে, সবজি ছড়িয়ে দিচ্ছে, এদের সব সময় বদমাইশি লেগেই আছে, এরা কখনো ট্রায়েড হয় না। আর এইদিকে দেখো আমি সবজি স্টিমে বসিয়ে দিয়েছি, তো স্টিম হতেও বেশ অনেকটাই সময় লাগে। তো তারপর আর একদমই ভিডিও করার সময় পাইনি, স্টিম করে রূপুকে খাইয়ে দিয়েছিলাম, চান করিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ঈশা বার্থডে ড্রেস পরে রেডি হয়ে গেছে। এইটা ওর একটা পিসি দিয়েছিল এই ড্রেসটা, তো এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে, খুলতেই চাইছিল না। তো এই ড্রেসটা পরে দেখো পোজ দিচ্ছিল ক্যামেরার সামনে। আর এদিকে আমি ব্রেকফাস্ট করছিলাম, তখন বাজছিল প্রায় 10:30, বাজেনি, বাজবে ছিল। তো এই দেখো আমি ব্রেকফাস্ট করছি আর ঈশা এখানে বার্থডে ড্রেস পরে পোজ দিচ্ছে। কোথায় যাচ্ছ পুজো দিতে বার্থডের জন্য? দেখি কেমন লাগছে ঈশাকে দেখতে। এই যে লাগছে, হয়েছে। তো চলো এবার আমরা পুজো দিয়ে আসি। তো এখানে যতক্ষণ শুভ্র গাড়ি বার করছিল ততক্ষণ ঈশা এখানে পোজ দিচ্ছিল ক্যামেরার সামনে আর আমি ভিডিও করছিলাম। তো প্রথমে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে, এখানে পুজোর জন্য একটু মালাই চমচম নিয়ে নিয়েছিলাম 7টা মতন, আর সাথে নিয়ে নিয়েছিলাম জিলিপি, সেটা আমাদের জন্য আলাদা, সেটা পুজোর জন্য নয়। তো এখানে আমরা দেখো চলে এসেছি পুজো দিতে মন্দিরের সামনে। দেখো চলে এসেছি মন্দিরে। চলো ঈশা জুতো খোলো, পারবে তো খুলতে? বসে পড়ো, চশমা খোলো, বসে পড়ো, বসে পড়েছো পুজো দিতে। এই যে ঠাকুরের সামনে চলে এসেছি আমরা পুজো দিতে। আর এই দেখো এখানে ঈশা তোমাদের হ্যালো বলছে, আর এখানে ঈশার হাসি দেখে আমরা সবাই হাসছি। আর এই দেখো এখানে ঠাকুর মশাই চলে এসেছেন পুজো করবেন বলে।
তো এখানে ঠাকুরমশাই জিজ্ঞেস করছিলেন যে কিসের জন্য পুজো, আর আমরা বলছিলাম যে এখানে মেয়ের জন্মদিনের পুজো দিতে এসেছি আজকে। তো আমাদের পুজো হয়ে গেছে, আমরা শিব ঠাকুরকে একটু প্রণাম করে নিতে এসেছি। আর এখানে দেখো ঈশা প্রণাম করছে, পুরো শুয়ে প্রণাম করছে শিব ঠাকুরকে। তারপরে পাশে ড্যাডিকে দেখে আবার ওরকম করে বসে প্রণাম করে নিচ্ছে। এবারে পুজো দিয়ে ঈশাকে এবার ঘন্টিও বাজাতে হবে। দেখো ড্যাডির কোলে চিপে ঘন্টি বাজাচ্ছে, সেটাও বাজাতে পারছে না, সেটাও নিজে নিজে বাজাতে পারছে না। দেখো সেটাকেও হাত ধরে বাজিয়ে দিতে হচ্ছে আবার। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর ঈশার ঘন্টা বাজানো কমপ্লিট। তো এবারে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এরপর। উঠে পড়ো। পুজো দিয়ে বেরোলাম তখন প্রায় 11টা বাজছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপর আমরা চলে এলাম কেকস অ্যান্ড বেকসে, এখানে ঈশার জন্য বার্থডে কেক কেনা হবে। তো দেখতে থাকো আমরা কি ফ্লেভারের কোন কেক কিনছি। ঈশা কি কেক কিনবে? এটা কি কেক? তো যখন আমরা গিয়েছিলাম তখন সবে সবে দোকান খুলেছে। দেখো কেক এখনো সাজাচ্ছে, সব কেকও তখনও বার করা হয়নি। কেক মোটামুটি অনেকই ছিল অপশন, কিন্তু ঈশা কি খাবে সেটার কোনো গ্যারান্টি নেই। আর এখানে বাবার মেয়ে ডিসকাশন শুরু হয়ে গেছে যে কোন কেক নেওয়া হবে বলে। কোনটা খাবে ঈশা? কোনটা খাবে? তো ঈশার পছন্দ হয়েছিল এই চকলেট কেকটা, যেটা ও বারবার পয়েন্ট আউট করছিল, কিন্তু আমরা জানি ও চকলেট ফ্লেভার একদমই খায় না। তো আমরা শেষ অবধি এই ভ্যানিলা কেকটা নিয়েছিলাম, যেটা তোমরা দেখছো আলাদা করে রাখা হলো ওপরে। কিন্তু বাড়িতে গিয়ে এটার যে খুবই খারাপ অবস্থা হবে এটা আমরা ভাবতেও পারিনি। তো যাই হোক, এখন আমাদের কেক কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। কেক কিনে তো ঈশা ভীষণই খুশি। ঈশা হয়ে গেছে কেক কেনা, এই যে কেক, চলো। তো এই দেখো বাড়িতে এসে কেকের অবস্থা কি হয়েছে। এটা ঈশা নিচ থেকে ওপরে জোর করে আনতে গিয়ে কেকটাকে হাত থেকে ফেলে এই অবস্থা করেছে। তো যাই হোক, তারপরে ঈশাকে লাঞ্চ টাঞ্চ করিয়ে দেওয়া হয়েছিল, কারণ কেক খাওয়ার পর আর লাঞ্চের দিকেই যাবে না, তাই জন্য লাঞ্চ করে এখন ঈশার ফাইনালি কেক কাটা হবে। যদিও কেকের অবস্থা একদমই খারাপ, তবুও এনেছি আর ঈশার বার্থডে উপলক্ষে কাটতে তো হবেই। তো তাই জন্য ঈশার কেক কাটা হবে এখন। না ঈশা ফুটা, হ্যাপি বার্থডে। চলো না, ধর 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 ধর। হ্যাপি বার্থডে টু ইউ ঈশা। হ্যাঁ চলো খাও। এবার আমাকে দে, আমি আগে খাওয়াই ঈশাকে। আসো মামি খাওয়াবে, আসো। এই যে ওর মুখে যে হাসি, ওর যে আনন্দ, ব্যাস এটাই তো চাই, আর কি। ওরে খুশি, আনন্দ, খুশি হওয়া, এটাই আমাদের কাছে প্রাইসলেস একটা মেমোরি। খুশি ও হয় আর আনন্দ আমরা পাই। ওদিকে আমাদের কেক কাটা হচ্ছে আর এদিকে আমার রূপু বাবু ঘুমিয়ে পড়েছে। গাড়ি নিয়ে খাওয়া শুরু করেছে। আর ঈশা কি করছো? বিস্কুট খাচ্ছ? ও ছবি করবো না, পরে করবো। আচ্ছা ঠিক আছে, ঈশাকে বসতে দেবো। আচ্ছা ডিস্টার্ব করবো। আচ্ছা ঠিক আছে, তুমি বিস্কুট খাও, ঠিক আছে? আচ্ছা মন ভরে খাও, যেমন করে খুশি খাও, ঠিক আছে? কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? নাই। আর এখানে একজন দুটো গাড়ি নিয়ে ব্যস্ত। তখন বাজছিল প্রায় 6টা। রূপু ঘুম থেকে উঠে দুটো গাড়ি নিয়ে খেলা শুরু করেছিল, আর ঈশা ওদিকে বিস্কুট খেতে ব্যস্ত। তাকাও, আমরা কোথায় আছি এখন? ছাদে। ছাদে আছি। আচ্ছা খেলো। ভাই কই? ভাই রূপু, হ্যাঁ ঘোড়া চাপো। যেই রূপু ঘোড়া চাপবে তখনই ঘোড়াটা নিয়ে ঈশা চাপবে। ও কিছুতেই রূপুকে চাপতে দেবে না। ওদের এই ভাই বোনের খুনসুটি লেগেই থাকে সবসময়। এবার যতক্ষণ ঈশা ঘোড়া নিয়ে খেলবে ততক্ষণ রূপু আর ঘোড়া চাপাতে হবে না, ও শুধু ঘোড়ার আশেপাশে ঘুরতে থাকে। ব্যাস যেই সে একটু নিচে গেছে ঘোড়া ছেড়ে, অমনি রূপু এসে ঘোড়া চাপে পড়েছে। কারণ একমাত্র ঈশা যখন থাকে না তখনই বেচারা চাপতে পারে। তো সন্ধে হয়ে গেছিল, রূপুকে বলছিলাম চল নিচে চল, কিন্তু ঘোড়া থেকে কিছুতেই নামবে না।
এদিকে ঈশা খাট ধরে খেলতে গিয়ে এমন গালটাকে লাগিয়েছে খাটের মধ্যে, গালটা ফুলে পুরো লাল হয়ে গেছে। দেখো কি অবস্থা করেছে জন্মদিনের দিন নিজেকে। এত দুষ্টু, কিছু না কিছু করতেই থাকে, কিছু না কিছু লাগাতেই থাকে নিজেকে। কোথায় যাচ্ছিস? হাওয়া খেতে। তো এখানে ঈশা হাওয়া খেতে না, অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছে ড্যাডির সাথে, কিন্তু ও বাইরে যাওয়াটাকে বলে হাওয়া খেতে যাচ্ছে, তাই ও হাওয়া খেতে যাচ্ছে। আর হাওয়া খাওয়ার সাথে সাথে একটা সারপ্রাইজও আছে ওর জন্য। কি এনেছিস ঈশা? কি এনেছ? এটা কি? কার জন্য? বাবা তোমার জন্য নয়, না এটা তোমার জন্যই, তোমার জন্য। তো এই যে ঈশার বার্থডে লাস্ট ফিনিশিং, ঈশার জন্য চিকেন ললিপপ, আর তার সাথে আইসক্রিমও আছে, কিন্তু ওটা পরে খাবে। এখন ও খাচ্ছে চিকেন ললিপপ। ভালো ঈশা? আরে খা, এমনি খা। ভালো খেতে, ভালো খেতে, হ্যাপি। খাও খাও, বাইট করো। এটা কি? এটা কি? চিকেন ললিপপ। আর এইগুলো হচ্ছে আমাদের চিকেন পকোড়া। এটা কি চিকেন ললিপপ? হ্যাঁ, দিয়ে দাও বাবা, কাপে ওয়াটার দিয়ে দাও। এই যে ঈশার জল খাওয়া শুরু। ও কিছু খেলে ওকে জল খেতেই হবে তার সাথে। মানে চিকেন ললিপপটার ভাগ্য ভালো যে ওকে ডুবিয়ে, মানে জলে ডুবিয়ে খাওয়া হচ্ছে। আর এদিকে উপর ডিস্টার্ব করছে বলে ঈশা ঘুরে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়ে খাচ্ছে। দেখো, এক হাতে জলের কাপ আর এক হাতে চিকেন ললিপপ। এই অবস্থা, জল দিয়ে চিকেন ললিপপ খাচ্ছে। চিকেন ললিপপ পড়ে গেছে। আইসক্রিম কিনলি না? তো ঈশার জল দিয়ে চিকেন ললিপপ খাওয়া শেষ। এটা এটা কি ঈশা? আইসক্রিম? এটা বার্থডে লাস্ট জিনিস, তাই তো? কি আইসক্রিম এটা? তো এটা হলো বাটারস্কচ আইসক্রিম, ঈশার জন্মদিনের শেষ জিনিস। কইলে কি বলো, ভালো তো? তো আজ তোমার সাথে শেয়ার করলাম আমার ঈশার 4th বার্থডে ব্লগ। আজ সারাদিন কি হলো, কি করলাম বার্থডেতে, সমস্তটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই।